বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অত্যন্ত দুঃখ নিয়ে বলতে হয়, আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাইছেন, দ্বীনের দাওয়াত, ধর্মের দাওয়াত, তাওহীদের দাওয়াত শুরু করছে, তখন মক্কার কাফের মুশরিকরা জানতো যে এই মুহাম্মদ হকপন্থী। ওরা বিশ্বাস করতো মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলতে পারে না। কিন্তু তাদের বদনসিব কি, তাদের ভিতরে অহংকার আসলো। তারা বললো যে আমার বাপ দাদার ধর্ম বাদ দিয়ে আমরা এই মুহাম্মদের ধর্ম গ্রহণ করব, যদিও সেটা সত্য হয়, যদিও সেটা হক হয়, কিন্তু আমাদের বাপ দাদার ধর্মকে আমরা কিভাবে বাদ দেব। তো দুঃখের বিষয়, আমাদের দেশের কিছু মানুষ এখন এই রকম আছে যে জানে যে আমি যেই দলটা করি এই দলে চাঁদাবাজি, জানে আমি যেই দলটা করি এই দলে সন্ত্রাসী, জানে আমি যেই দলটা করি এই দল বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, আমি যেই দলটা করি এই দলটা ভিতরে ঋণ খেলাপি বেশি, সব কিছু জানে, সকল অপকর্ম সব কিছু জানি। আর এটাও জানে যে জামায়াত ইসলাম একটা সঠিক দল, সঠিক সংগঠন। তারা ক্ষমতায় আসলে দুর্নীতি কখনো হবে না। বাংলাদেশের মানুষ তো অন্ধ না আর বোকাও না, এখন সোশ্যাল মিডিয়ার যুগ। বাংলাদেশের মানুষ সবাই জানে বিএনপির আমলে 4 দলীয় ঐক্যজোট যখন ছিল, তখন বাংলাদেশ জামায়াত ইসলামের 2 জন মন্ত্রী ছিল, একজন মতিউর রহমান নিজামী আর একজন মন্ত্রী ছিল আলী আহসান মুজাহিদ। 2 জন মন্ত্রীর মানে পুঙ্খানুভাবে আমার মনে দূরবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজা পায়নি একটা দুর্নীতি। তৎকালীন সেনাশাসিত আপনার সরকার ছিল 2 বছর, শেখ হাসিনা ছিল 16 বছর, 15-16 বছর, কেউই তাদের দুর্নীতি খুঁজা পায় নাই। তো দুর্নীতি খুঁজা না পাইয়া তাদেরকে অন্যান্য অপকর্ম, অপবাদ, অন্যান্য রাজনৈতিক প্রতিহিংসার শিকার হইয়া তাদেরকে আপনার দুনিয়া থেকে সরাই দিছে। যাক, এগুলা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, এটা সারা দেশের মানুষ জানে। তা আমার মূল কথা হইল, দেশের মানুষ জানে যে সঠিক দল জামায়াত ইসলাম। জামায়াত ইসলাম আসলে দুর্নীতি হবে না, জামায়াত ইসলাম আসলে দেশের উন্নতি হবে। জামায়াত ইসলাম একটা সুসংগঠিত দল। জামায়াত ইসলামে দেখেন এতগুলা ক্যান্ডিডেট, সারা দেশে যত ক্যান্ডিডেট, যতগুলা ডাক্তার, অন্য কোনো দলে এত ডাক্তার ডক্টর আছে? অন্য কোনো দলে ইঞ্জিনিয়ার, অন্য কোনো দলে এত আলেম ওলামা, এত শিক্ষিত অন্য কোনো দলের মধ্যে আছে? যত শিক্ষিত ডক্টর, ইঞ্জিনিয়ার, আলেম ওলামা, হাফেজ মাওলানা সব জামায়াত ইসলামের এমপি পদপ্রার্থী। তো এই দলটা ক্ষমতায় আসলে দেশের পরিবর্তন অনিবার্য হবেই। দুর্নীতি হবে না, করাপশন হবে না, প্রকাশ্যে রাস্তায় চাঁদাবাজি সন্ত্রাসী হবে না, হ্যাঁ, দেশের টাকা লুটপাট হবে না, এটা জানে। কিন্তু ওই যে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের কিছু মানুষের মতো যে বাপদাদার ধর্ম কিভাবে রাইখে আমরা হকের পথে যাব, নসিবে হয় নাই। ঠিক এখন কিছু মানুষ, সবাই বলবো না, কিছু মানুষ ওই চিন্তা ভাবনা করে যে বাপদাদা করে আসছে এই দল, আমি কিভাবে ওই দলে যাব, বাপদাদা ভোট দিয়েছে এইটা। ভাই, দেশের পরিবর্তন হওয়া দরকার, সময়ে সময়ে সব কিছু পরিবর্তন হয়। দুনিয়া চেঞ্জ হয়ে গেছে। আমার দাদার আমলে কি এই যে ইন্টারনেটলি গ্লোবাল বিশ্বের এই আধুনিকতা ছিল? আমার দাদার আমলে কি এক দেশ আরেক দেশের সাথে এরকম ছিল না? তো দাদার আমল পরিবর্তন হইয়া যেরকম আমার আমলে পরিবর্তিত হয়ে গেছে, ঠিক আমার চিন্তা চেতনা ওই রকম পরিবর্তন করতে হবে। চিন্তা চেতনা পরিবর্তন করে যাদের পক্ষে দেশটাকে উপরে নিয়ে যাওয়া সম্ভব, যারা ক্ষমতা আসলে দুর্নীতি হবে না, চাঁদাবাজি হবে না, লুটপাট হবে না, দুর্নীতি হবে না, দেশটা সুন্দর চলবে, ভালো চলবে, আমরা ওদেরকে ভোট দেই। ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুক। আমরা সকলে সৎ, আদর্শবান, চরিত্রবান, শিক্ষিত, মার্জিত মানুষ দেখে ভোট দিব, তাহলে আমাদের দেশের উন্নতি হবে। দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। বিনীত অনুরোধ, আমি বলবো না এইটাই ভোট দেন, আমি বলবো না ওটাই ভোট দেন। ভাই, দেশটা ভালো যারে দিয়ে চলবে তারে ভোট দিবেন। আল্লাহ হাফেজ।